কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ রাজশেখর বসু। আদি পর্ব স্বয়ংবর পর্বাধ্যায় ৩২। দ্রৌপদীর স্বয়ংবর, অর্জুনের লক্ষ্যভেদ। পাণ্ডবগণ তাদের মাতাকে নিয়ে ব্রহ্মচারীর বেশে স্বয়ংবর দেখবার জন্য যাত্রা করলেন। পাঞ্চাল যাত্রী বহু ব্রাহ্মণের সঙ্গে তাদের পথে আলাপ হলো। ব্রাহ্মণরা বললেন, তোমরা দেবতুল্য রূপবান, হয়তো দ্রুপদ কন্যা কৃষ্ণা তোমাদের একজনকে বরণ করবেন। দ্রুপদের অধিকৃত দক্ষিণ পাঞ্চালে এসে পাণ্ডবরা ভার্গব নামে এক কুম্ভকারের অতিথি হলেন এবং ব্রাহ্মণের ন্যায় ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করতে লাগলেন। দ্রুপদের ইচ্ছা ছিল যে অর্জুনকেই কন্যাদান করবেন। অর্জুনকে যাতে পাওয়া যায় সেই উদ্দেশ্যে তিনি এমন এক ধনু নির্মাণ করালেন যা নোয়ানো দুঃসাধ্য। তাছাড়া তিনি শূন্যে একটি যন্ত্র স্থাপিত করে তার উপরে লক্ষ্যবস্তুটি রাখলেন। দ্রুপদ ঘোষণা করলেন, যিনি এই ধনুতে গুণ পড়াতে পারবেন এবং যন্ত্র অতিক্রম করে স্বর দ্বারা লক্ষ্য ভেদ করবেন, তিনি আমার কন্যাকে পাবেন। এই ঘোষণা শুনে কর্ণের সঙ্গে দুর্যোধনাদি এবং বহু দেশ থেকে রাজা ও ব্রাহ্মণরা স্বয়ংবর সভায় এলেন। দ্রুপদ তাদের সেবার উপযুক্ত ব্যবস্থা করে দিলেন। নগরের পূর্বোত্তর দিকে সমতল ভূমিতে বিশাল সভা নির্মিত হলো। তার চতুর্দিকে বাসভবন, প্রাচীর, পরিখা, দ্বার ও তোরণে শোভিত। বিচিত্র চন্দ্রাতপে আবৃত সভাস্থান চন্দন জল ও অগুরু ধূপে সুবাসিত করা হলো। আগন্তুক রাজারা কৈলাস শিখরের ন্যায় উচ্চ শুভ্র প্রাসাদে পরস্পরের প্রতি স্পর্ধা করে সুখে বাস করতে লাগলেন। রাজারা অলঙ্কার ও গন্ধদ্রব্যে ভূষিত হয়ে সভাস্থলে নির্দিষ্ট আসনে উপবিষ্ট হলেন। নগরবাসী ও গ্রামবাসীরা দ্রৌপদীকে দেখবার জন্য উৎসুক হয়ে মঞ্চের উপরে বসল। পাণ্ডবরা ব্রাহ্মণদের সঙ্গে বসে পাঞ্চাল রাজের ঐশ্বর্য দেখতে লাগলেন। অনেক দিন ধরে নৃত্য, গীত ও ধনরত্ন দান চলল। তারপর ষোড়শ দিনে দ্রৌপদী স্নান করে উত্তম বসন ও সর্বালঙ্কারে ভূষিত হয়ে কাঞ্চনী মালা ধারণ করে সভায় অবতীর্ণ হলেন। দ্রুপদের কুলপুরোহিত যথানিয়মে হোম করে আহুতি দিলেন এবং স্বস্তি বাচন করিয়ে সমস্ত বাদ্য থামিয়ে দিলেন। সভা নিঃশব্দ হলে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীকে সভার মধ্যদেশে নিয়ে এলেন এবং মেঘগম্ভীর উচ্চস্বরে বললেন, সমবেত ভূপতিগণ, আমার কথা শুনুন। এই ধনু, এই বাণ, এই লক্ষ্য, ওই যন্ত্রের ছিদ্র দিয়ে 5টি বাণ চালিয়ে লক্ষ্য বিদ্ধ করতে হবে। উচ্চকুলজাত, রূপবান ও বলবান যে ব্যক্তি এই দুরূহ কর্ম করতে পারবেন, আমার ভগিনী কৃষ্ণা তার ভার্যা হবেন। এ কথা আমি সত্য বলছি। তারপর ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীকে সভাস্থ রাজগণের পরিচয় দিলেন, যথা দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্রের পুত্রগণ, কর্ণ, শকুনি, অশ্বত্থামা, ভোজরাজ, বিরাটরাজ, পৌণ্ড্রক বাসুদেব, ভগদত্ত, কলিঙ্গরাজ, মদ্ররাজ শল্য, বলরাম, কৃষ্ণ, প্রদ্যুম্ন প্রভৃতি, সিন্ধুরাজ জয়দ্রথ, শিশুপাল, জরাসন্ধ এবং আরো বহু রাজা। কুণ্ডলধারী যুবক রাজারা পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বলতে লাগলেন, দ্রৌপদী আমারই হবে। মত্ত গজেন্দ্র এবং ভস্মাবৃত অগ্নির ন্যায় পঞ্চপাণ্ডবকে দেখে কৃষ্ণ চিনতে পারলেন এবং বলরামকে তাদের কথা বললেন। বলরামও তাদের দেখে আনন্দিত হলেন। অন্যান্য রাজা ও রাজপুত্র পৌত্রগণ দ্রৌপদীকে তদ্গত চিত্তে নিরীক্ষণ করছিলেন। তারা পাণ্ডবদের দেখতে পেলেন না। যুধিষ্ঠির ও তার ভ্রাতারা সকলেই দ্রৌপদীকে দেখে কন্দর্প বাণে আহত হলেন। অন্যান্য রাজারা
সদর্পে লক্ষ্যভেদ করতে অগ্রসর হলেন, কিন্তু তারা ধনুতে গুণ পড়াতেও পারলেন না। ধনুর আঘাতে তারা ভূপতিত হলেন। তাদের কিরিট, হার প্রভৃতি অলংকার ছড়িয়ে পড়ল। তখন কর্ণ সেই ধনু তুলে নিয়ে তাতে গুণ পরিয়ে সরসন্ধান করলেন। পাণ্ডবগণ এবং আর সকলে স্থির করলেন কর্ণ নিশ্চয় সিদ্ধি লাভ করবেন। কিন্তু কর্ণকে দেখে দ্রৌপদী উচ্চস্বরে বললেন, আমি সুত জাতীয়কে বরণ করব না। কর্ণ সূর্যের দিকে চেয়ে সক্রোধে হাস্য করে স্পন্দমান ধনু পরিত্যাগ করলেন। তারপর দমঘোষের পুত্র চেদিরাজ শিশুপাল ধনুকে গুণ পড়াতে গেলেন, কিন্তু না পেরে হাঁটু গেড়ে বসে পড়লেন। মহাবীর জরাসন্ধেরও ওই অবস্থা হলো। তিনি উঠে নিজ রাজ্যে চলে গেলেন। মদ্ররাজ শল্যও অক্ষম হয়ে ভূপতিত হলেন। তখন ব্রাহ্মণদের মধ্য থেকে অর্জুন উঠে দাঁড়ালেন। কেউ তাকে বারণ করলেন, কেউ বললেন, শল্য প্রভৃতি মহাবীর অস্ত্রজ্ঞ ক্ষত্রিয়রা যা পারলেন না, একজন দুর্বল ব্রাহ্মণ তা কি করে পারবে? ব্রাহ্মণরা বললেন, আমরা হাস্যাস্পদ হতে চাই না, রাজাদের বিদ্বেষের পাত্র হতেও চাই না। আরেকজন বললেন, এই শ্রীমান যুবার গতি সিংহের তুল্য, বিক্রম নাগেন্দ্রেও তুল্য, বোধ হচ্ছে এ কৃতকার্য হবে। ব্রাহ্মণদের অসাধ্য কিছু নেই, তারা কেবল জল বা বায়ু বা ফল আহার করেও শক্তিমান। ধনুর কাছে গিয়ে অর্জুন কিছুক্ষণ পর্বতের ন্যায় অচল হয়ে রইলেন। তারপর ধনু প্রদক্ষিণ করে বরদাতা মহাদেবকে প্রণাম এবং কৃষ্ণকে স্মরণ করে ধনু তুলে নিলেন। তারপর তাতে অনায়াসে গুণ পরিয়ে 5টি স্বর সন্ধান করে যন্ত্রের ছিদ্রের মধ্য দিয়ে লক্ষ্যভেদ করলেন। লক্ষ্যবিদ্ধ হয়ে ভূপতিত হল। অন্তরিক্ষে ও সভা মধ্যে তুমুল কোলাহল উঠল। দেবতারা অর্জুনের মস্তকে পুষ্পবৃষ্টি করলেন। সহস্র সহস্র ব্রাহ্মণ তাদের উত্তরীয় নাড়তে লাগলেন। রাজারা লজ্জিত হয়ে হায় হায় বলতে লাগলেন। বাদ্যকারগণ স্তুতি পাঠ করতে লাগলেন। দ্রুপদ অতিশয় আনন্দিত হলেন। সভায় কোলাহল বাড়তে লাগল। নকুল সহদেবকে সঙ্গে নিয়ে যুধিষ্ঠির তাদের বাসভবনে চলে গেলেন। বিদ্ধন্তু লক্ষ্যং প্রশমিক্ষ কৃষ্ণা পার্থঞ্চ শত্রু প্রতিমাং নিরীক্ষ শভ্যস্ত রূপাপি নবেব নিত্যং বিনাপি হাসং হসতীব কন্যা মহাদ্রিতেऽপি স্থলতিব ভাবৈ বাচা বিনা বহরতীব দৃষ্ট্বা। অর্থাৎ লক্ষ্য বিদ্ধ হয়েছে দেখে এবং ইন্দ্রতুল্য পার্থকে নিরীক্ষণ করে কুমারী কৃষ্ণা হাস্য না করেও যেন হাসতে লাগলেন। বহুবার দৃষ্ট হলেও তার রূপ দর্শকদের কাছে নূতন বোধ হলো। বিনা মত্ততায় তিনি যেন ভাবাবেশ স্খলিত হতে লাগলেন। বিনা বাক্যে যেন দৃষ্টি দ্বারাই বলতে লাগলেন। দ্রৌপদী স্মিত মুখে নিঃশঙ্ক চিত্তে সেই সভাস্থিত নৃপতি ও ব্রাহ্মণগণের সমক্ষে অর্জুনের বক্ষে শুক্ল বড়মাল্য লম্বিত করলেন। তারপর দ্বিজগণের প্রশংসা বাক্য শুনতে শুনতে অর্জুন দ্রৌপদীকে নিয়ে সভা থেকে নির্গত হলেন।